যারা দীঘা আসতে চান না এইটা ভেবে যে দীঘা খুব নোংরা, আমরা তো ওল্ড দীঘাতে আছি। বিশ্বাস করুন, ওল্ড দীঘা কিন্তু আজ থেকে 5 বছর আগে যেমন ছিল, আজকে কিন্তু পুরো অন্য ছবি। ওল্ড দীঘার এখন সব থেকে আকর্ষণীয় জায়গা কিন্তু বিশ্ববাংলা পার্ক। আপনারা এখানে এসে চুপচাপ বসে সময় কাটাতে পারবেন। এই সুন্দর জায়গাটাই দেখুন না। দীঘা হয়তো বাঙালির কাছে সহজপাচ্য খাবারের মতো সব থেকে সহজে ঘোরার জায়গা। অগস্ট মাসের ভরা বর্ষায় একটা উইকেন্ডে আমরা বেরিয়ে পড়লাম 180 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতের আনন্দ নিতে, একটু সমুদ্র দেখতে। অনেক দিন কোথাও যাওয়া হয়নি। প্ল্যান ছাড়া, অফিসে ছুটি না নিয়ে যাবার জায়গা একটাই, দীঘা, যেখানে হোটেল 500 টাকা থেকে 5000 টাকা অবধি আছে, যাতে সবাই যেতে পারে। আমাদের সবার দীঘা। খাওয়াটা আমরা সেরে নিলাম নিজেদের বাড়ির আনা খাওয়ার থেকে। কেউ আলুর দম, কেউ পরোটা, কেউ স্যান্ডউইচ এনেছিল। তাই দিয়েই খাওয়া শেষ করে রাস্তার ধারের একটা দোকান থেকে চা খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। ব্রেকফাস্টের সময় নিয়ে নন্দকুমার পৌঁছতে সময় লাগলো 3 ঘন্টা। পরবর্তী 80 কিলোমিটার যেতে সময় লাগলো আরো 1.5 ঘন্টা। গুড মর্নিং। উইকেন্ড ট্রিপে আমরা এসেছি দীঘা ঘুরতে। দীঘায় আমরা আছি ব্যারিস্টার কলোনিতে। ব্যারিস্টার কলোনি হচ্ছে ওল্ড দীঘাতে, একদম যেখানে বিশ্ববাংলার পার্কটা করেছে তার পাশে ব্যারিস্টার কলোনি। সিহক হোটেল, আমাদের হোটেলটা ঠিক সিহকের পেছন দিকে। সিহক থেকে ঠিক 3-4টে হোটেল পেছনে। এখান থেকে হেঁটে সি বিচ যেতে লাগে 3 থেকে 4 মিনিট। হোটেলটা নতুন হোটেল, ভালো হোটেল। দেখাবো আপনাদের হোটেলটা কেমন। যাচ্ছি একটু সি বিচে ঘুরতে। চলুন সি বিচটা আমরা একটু ঘুরে আসি। এটা হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। এই আমাদের হোটেল থেকে বেরোলাম। হোটেলের আমাদের নাম হচ্ছে রেনেসা কোস্টাল ইন। এই হচ্ছে হোটেলের পার্কিং। পার্কিংটা খুব সুন্দর, খুব বড় পার্কিং। রাস্তায় বেরিয়েই বাঁদিকে গিয়েই এই রাস্তা, হেঁটে গেলেই বিচের দিকে। এই সোজা রাস্তা যাচ্ছে, এদিকে হোটেল ডলফিন। এই হোটেল ডলফিনের পাশ দিয়েই সোজা চলে যেতে হবে। এরপরেই হোটেল সিহক, তারপরেই সি বিচ। ভরা বর্ষা এসেছি আমরা, তাই জন্যে বৃষ্টি কলকাতাতেও হচ্ছে, এখানেও হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টিটা একটু কম। তবুও এখানে আমরা রোদ দেখতে পেয়েছি। কলকাতাতে একেবারেই রোদ উঠছে না। দীঘার সবথেকে বড় ভালো লাগার জিনিস যেটা দীঘা খুব জমজমাট। যে কোনো বিচ, মন্দারমণি বলুন বা শঙ্করপুর বলুন, খুব সুন্দর বিচ, কিন্তু সেই বিচগুলো খুবই ফাঁকা ফাঁকা। কিন্তু দীঘার ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই নয়। দীঘা সবসময়তে টোটো চলছে, প্রচুর লোক, এই জমজমাট ব্যাপারটা খুব ভালো লাগে। আর দীঘা তো দীঘাই। আজকাল রাস্তাও খুব সুন্দর হয়ে গেছে। রাস্তাঘাট তো দীঘার একদম ছবির মতো, কোথাওই কোনো অসুবিধে নেই। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দরভাবে মেনটেন্ড। এখন দীঘা খুব পরিষ্কার হয়ে গেছে। যারা দীঘা আসতে চান না এইটা ভেবে যে দীঘা খুব নোংরা, আমরা তো ওল্ড দীঘাতে আছি। বিশ্বাস করুন, ওল্ড দীঘা কিন্তু আজ থেকে 5 বছর আগে যেমন ছিল, আজকে কিন্তু পুরো অন্য ছবি। শুধু এই রাস্তাটাই দেখুন না, রাস্তার ধারে কোথাও কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, সুন্দর। আমি কিন্তু সকালবেলা বেরিয়েছি, এমন নয় যে সারাদিনের নোংরাটা যেটা ছিল সেটা আছে, কিচ্ছু নেই। দেখুন রাস্তা দেখুন। আমি দীঘা এলাম 3-4 বছর পরে। এত উন্নতি, এত পরিবর্তন দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে। রাস্তাঘাট যেমন উন্নত হয়েছে, পেভমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রচণ্ডভাবে পরিষ্কার এবং প্রচণ্ডভাবে সুন্দরভাবে তৈরি। না আপনার হাঁটতে অসুবিধা হবে না। জায়গায় জায়গায় সুন্দর ভিউ পয়েন্ট করা আছে, আপনি সেখানে দাঁড়িয়ে বিচ দেখতে পারবেন। আমি একটা ভিউ পয়েন্টেই যাচ্ছি, আমাদের হোটেলের পাশ দিয়েই এলাম, ঠিক যেখানে বিশ্ববাংলা গেটটা করেছে তার পাশেই। সুন্দর পরিষ্কারভাবে জায়গায় জায়গায় এরকম ভিউ পয়েন্ট করা।
দেখুন এই জায়গাটা শুধু দেখুন, সুন্দর বসার জায়গা, কি সুন্দর লাগছে দেখুন, সুন্দর বসার জায়গা, যেন গ্যালারি, যেন পুরো গ্যালারিতে বসে বসে সমুদ্রটা দেখা যাবে, কি বিউটিফুল লাগছে দেখুন। আমাদের হোটেল রেনেসা কোস্টাল ইন, হোটেলের পাশে বসার জায়গা, এখানে দোলনা, এই হচ্ছে পুরো হোটেল। সব রুমগুলোই ফ্রন্ট ফেসিং, সামনের দিকে বারান্দা, রিসেপশন, খুব সুন্দরভাবে রিসেপশনটা তৈরি। এখনো লিফটটা হয়নি, লিফট হচ্ছে, নতুন হোটেল ওই জন্য লিফটটা এখনো হয়নি। ওপরে ওটা সিঁড়ি, এই যে এদিকে লিফটের কাজ চলছে, লিফট হচ্ছে এখানে। এই হচ্ছে খাবার জায়গা, খাবার জায়গাটা একটু ছোট। আর এই হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলটা খুব সুন্দর, খুবই সুন্দর, পরিষ্কার জল। এদিকে হচ্ছে বেবি পুল, আর এইটা হচ্ছে বড়দের, খুবই সুন্দর। ওইখানে একখানা ফাউন্টেন মতো পড়ে, এখন বন্ধ আছে সকাল বলে, একটু পরে চালু করবে। খুব সুন্দর ছোট্ট সুইমিং পুল, আর ওপরটা কিন্তু ঘেরা, বৃষ্টি এলে কোনো অসুবিধা নেই, রোদ হালকা রোদ আছে সাইডটায়, কিন্তু নর্মালি এখানে বৃষ্টি এলে ওপর থেকে বৃষ্টি পড়বে না, ওপরটা গার্ড, সাইডগুলো খোলা। হোটেলের রুমগুলো ছিল খুবই সুন্দর, কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ, ছোট সাইজে, একটু ছোট, কিন্তু খুব পরিষ্কার, ওয়াশরুমও ইকুয়ালি পরিষ্কার। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, আমরাও তাই যেটা করেছি যে আমরা যদিও হোটেলে আছি কিন্তু আমরা খাচ্ছি কিন্তু এই খাবারের দোকানগুলো, ভীষণ ভালো খাবার, খুব হাইজিনিক খাবার আমরা খাচ্ছি। এখানে একটা পার্টিকুলার দোকান আপনাদের দেখাচ্ছি, আপনারা এই দিকে এলে থাকলে এই দোকানটায় খেতে পারেন। দাম রিজনেবল এবং খাবারও খুব ভালো, খুব হাইজিনিক। আমরা ব্রেকফাস্ট থেকে ডিনার সবই এখানেই করছি। এইটা হচ্ছে হোটেলটার নাম, এটা একখানা বেসিক্যালি রেস্টুরেন্ট, তার নিচেই হোটেলটা, কিন্তু সবাই এখানে খেতে আসতে পারে, স্বাদে আহ্লাদে রেস্টুরেন্ট। এই যে রাস্তাটা হোটেল ডলফিনের উল্টো দিকে, সেখানেই আপনারা এটা দেখতে পাবেন। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, ভেতরটা খুবই বড়, এসি নেই, শুধু এই একটাই প্রবলেম, কিন্তু ঠিক আছে, ভেতরে অনেক পাখা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। ব্রেকফাস্টে এখানে অপশন সবকিছুই আছে, ব্রেড বাটার বলুন বা লুচি তরকারি বলুন, সাউথ ইন্ডিয়ান বলুন, সবকিছুই পাবেন আপনারা এখানে। লাঞ্চে আমরা নিয়েছিলাম পার্শে মিল, এখানে মাছটা সত্যিই খুব ভালো, আপনারা পার্শে বা পমফ্রেট বা পাবদা যা খুশি নিতে পারেন, চিকেনও আছে, আপনারা সেটাও নিতে পারেন। যেহেতু সমুদ্রের পাশে, আমরা ভাবলাম একটু মাছ খাওয়া যাক। ওল্ড দীঘার এখন সব থেকে আকর্ষণীয় জায়গা কিন্তু বিশ্ব বাংলা পার্ক। তার মানে যারা ওল্ড দীঘাতে ঘুরতে আসে, এই ব্যারিস্টার কলোনির পাশেই ওল্ড দীঘায় কিন্তু এখানে যে পার্কটা করেছে সবার জন্যে, কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো কিছুই নেই, কিন্তু পার্কটা ভীষণ ভালোভাবে তৈরি করা। এই পার্কটায়, এই হচ্ছে পার্কের এন্ট্রেন্স, এই হচ্ছে পার্কের এন্ট্রেন্স। তারপরে এখানে পুরো বসার জায়গা, জাস্ট আপনি সমুদ্রটাকে এখান থেকে উপভোগ করতে পারবেন, ওই কারণেই এই পার্কটা করা। খুব সুন্দরভাবে সাজানো এই পার্ক, বিভিন্ন জায়গায় স্ট্যাচুজ আছে, বাচ্চাদের খেলার পার্ক আছে এবং বসার জায়গা আছে। আপনার এখানে বসেই কিন্তু ঘন্টা 2 ঘন্টা কেটে যাবে। ঠিক সিহক হোটেলের উল্টো দিকেই এই পার্ক, পুরো লম্বাভাবে সমুদ্রের পাশ দিয়ে এই পার্ক গেছে। এই জায়গাগুলো হচ্ছে বাইরে যদি বৃষ্টি পড়ে তাহলে এই প্যাগোডা টাইপের স্ট্রাকচারগুলোর মধ্যে আপনারা এসে বসতে পারবেন। এখানে বসার জায়গা আছে, এই যে ওপরটা এখানে ঢাকা, এরকম পরপর পরপর করা আছে, এই পরপর পরপর করা আছে, আপনারা এই ভেতরটায় ঢুকে বসতে পারবেন। এই পার্কটা করার পর যেটা হয়েছে, পুরো ওল্ড দীঘার রূপটাই পাল্টে গেছে। আগে যেমন ওল্ড দীঘা বলতেই লোকেরা একখানা নোংরা জায়গা ভাবতো, সব দিকে সব কিছু ছড়ানো, পরিষ্কার দেখুন কিচ্ছু ছড়ানো নেই, সবাই খুব সচেতন, জায়গায় জায়গায় ময়লা ফেলার বাক্স সব কিছু আছে, ডাব খেলেও লোকে ডাবটাকে একদম প্রপার জায়গায় ফেলছে, খুবই সুন্দরভাবে করা। ওল্ড দীঘার ধারে এই পার্ক যেমন সুন্দর,
তেমন মনোরম। আপনি এখানে এসে সুন্দর সময় কাটাতে পারবেন, এখানে বসে বসেই সময় কেটে যাবে। এই যে উল্টো দিকে সমুদ্র, সমুদ্রের পাড়ে সবাই বসে আছে, এখানে চা কফি সবাই বিক্রি করছে, ভেতরে ঝালমুড়ির দোকান সব কিছু আছে। সকালবেলা বিকালবেলা যখন খুশি, রোদ্দুর না থাকলে এখানে কিন্তু বসে বসে খুব সুন্দর সময় কেটে যায়। আবার বসার এরকম ডায়াসও আছে, আপনি এই ডায়াসের ওপরে চেয়ারগুলোতেও বসতে পারবেন। এখান থেকে ভিউও খুব সুন্দর, যে আপনার সবসময় ভিউ রুম থাকতে হবে বা সমুদ্রের সামনেই থাকতে হবে তেমন কোনো মানে নেই। আপনি ওল্ড দীঘায় যদি থাকেন তাহলে এখানে হেঁটে হেঁটে এসেই কিন্তু আপনি আপনার সময়টা কাটাতে পারবেন। বিশাল বড় এলাকা, পুরো একদম সমুদ্রের ধার জুড়ে এই পুরো পার্ক তৈরি করা। আপনি হাঁটতে পারবেন, আপনি এখানে বসতে পারবেন, বাচ্চাদের পার্কে বাচ্চারা খেলতে পারবে। খুব পরিষ্কার রাখা হয়েছে, সবাই সবসময় পরিষ্কার করছে, খুব সুন্দর। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আর একখানা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সকালের দিকে এলে বা রাত্রিরেও এলে সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে বা সুন্দর বাংলা গান চলছে, সেইটা যেন শুনতে শুনতে আরও ভালো লাগছে সমুদ্রটাকে দেখতে। একখানা পুরো জায়গাটা মাইক দিয়ে ঘেরা, সেই মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্টও হয় মাঝে মাঝে এবং তার সঙ্গে গানও চলে, দারুণ লাগছে। আশা করি আপনাদের এই ভিডিও খুব ভালো লাগলো, কারণ আমি কোথাও ঘোরার জায়গা দেখাইনি। আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন দীঘা থেকে কোথায় ঘুরতে যাবেন না যাবেন, দীঘায় এলে কি করবেন একটা দিনের জন্য, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আপনারা এই কটা জায়গায় ঘুরেই আপনাদের সারা